বিসমিল্লাহির রহমানির রহিম। সিরাজগঞ্জ অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি রাজিয়া সুলতানা, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, বেলকুচি সরকারি কলেজ, বেলকুচি, সিরাজগঞ্জ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। গত ক্লাসে আমি তোমাদের সাথে হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্র বিষয় থেকে উৎপাদন ব্যয় বিবরণী একটা সালের অঙ্ক সমাধান করার চেষ্টা করেছিলাম। আজকের ক্লাসে আমি আরও একটা বোর্ডের অঙ্ক নিয়ে আসছি। তোমরা দ্রুত খাতা কলম নিয়ে রেডি হয়ে নাও। একটু খেয়াল করে দেখো, চট্টগ্রাম বোর্ড 2016। আজকে আমরা চট্টগ্রাম বোর্ড 2016 সালের প্রশ্নটার সমাধান করার চেষ্টা করব। আমি শুরুতেই প্রশ্নটা পড়ে দিচ্ছি, মনোযোগ দিয়ে শোনো। আর প্রশ্নটা সামনে থাকলে দেখো। পদ্মা লিমিটেডের উৎপাদন সংক্রান্ত তথ্যাবলী নিম্নে সংগৃহীত হয়েছে। প্রারম্ভিক মজুদ কাঁচামালের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে 1,50,000 টাকা। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 50,000 টাকা। সমাপনী মজুদ, কাঁচামাল আছে 80,000 টাকা, তৈরি পণ্য আছে 40,000 টাকা। মজুরি দেওয়া আছে 2,40,000 টাকা, বেতন আছে 1,60,000 টাকা, কাঁচামাল ক্রয় আছে 5,60,000 টাকা, আন্তঃপরিবহন বা ক্রয় পরিবহন দেওয়া আছে 48,000 টাকা, বহি পরিবহন বা বিক্রয় পরিবহন দেওয়া আছে 36,000 টাকা, ভাড়া আছে 40,000। ভাড়ার সাথে দেখো ব্র্যাকেটে দেওয়া আছে 25% অফিস, অর্থাৎ এই যে 40,000 টাকা ভাড়া দেওয়া আছে সেখানে 25% অফিস সংক্রান্ত আর বাদ বাকি 75% হবে কারখানা সংক্রান্ত। গ্যাস 60,000 টাকা, ব্র্যাকেটে বলে দিছে 75% কারখানা সংক্রান্ত আর বাদ বাকি 25% হবে অফিস সংক্রান্ত। লাস্টে দেওয়া আছে যন্ত্রপাতি মেরামত 30,000 টাকা। এই ছিল উৎপাদন ব্যয় বিবরণীর তথ্য। করণীয়তে ক নম্বরে বলছে প্রশাসনিক উপরিব্যয় নির্ণয় করো। আচ্ছা, খ নম্বরে বলছে একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে কারখানা ব্যয় দেখাও। গ নম্বরে বলছে কোম্পানি বিক্রয়ের উপর 25% মুনাফা অর্জন করতে হলে বিক্রয় মূল্য কত হবে। আচ্ছা, তাহলে শুরুতেই ক নম্বরে প্রশাসনিক উপরিব্যয় নির্ণয় করো। প্রশাসনিক বা অফিস সংক্রান্ত যে ব্যয়গুলো, সেই ব্যয়গুলো ক নম্বরে নির্ণয় করতে বলছে। তাহলে শুরু করে দেই আমরা ক নম্বর। শিরোনাম দিয়ে নাও, প্রশাসনিক উপরি ব্যয় নির্ণয়। ছোট করে একটা ছক টেনে নেই। অফিস বা প্রশাসন সংক্রান্ত যে খরচগুলো সেগুলোকেই একসাথে দেখাইতে বলছে। তো অফিস বা প্রশাসন সংক্রান্ত কোন কোন ব্যয় দেওয়া আছে, প্রশ্নটা আবারও মনোযোগ দিয়ে পড়ে একটু খুঁজে বের করি আমরা। দেখো শুরুর দিকে আছে বেতন,
বেতন আছে 1,60,000 টাকা। এরপর দেখো ভাড়া। ভাড়া বলছে 40,000 টাকার ভাড়া, এর মধ্যে 25% অফিস সংক্রান্ত। একটু ব্র্যাকেটে দেখাই দিতে পারি। 40,000-এর 25% কত আসে? 10,000 টাকা। এরপরে আসো গ্যাস। গ্যাস 75% কারখানার হলে বাদ বাকি 25% অফিস। 60,000 গুণন 25% কত আসে? 15,000 টাকা। আর কিছু আছে কিনা একটু খেয়াল করে দেখি। না, মোটামুটি এই তিনটা ব্যয় ছিল অফিস সংক্রান্ত উপরিব্যয়। যোগ করলে কত আসে? 1,70,000, 80, 85, 1,85,000 টাকাই মূলত প্রশাসনিক উপরিব্যয়ের পরিমাণ। আমরা এই বরাবর প্রশাসনিক উপরিব্যয় লিখে দিতে পারি, না লিখলেও সমস্যা নাই, উপরে কিন্তু লেখাই আছে। তো ক নম্বর মোটামুটি হয়ে গেল। এবার আসি খ নম্বরে। খ নম্বরে বলল একটি উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করে কারখানা ব্যয় দেখাও। অর্থাৎ উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করতে হবে, কিন্তু পুরোপুরি তৈরি করব না, আংশিক কারখানা ব্যয় পর্যন্ত দেখাইতে হবে। যেহেতু আমাদের অঙ্কে ছক টেনে নেই। খ নম্বর দেখো, শুরুতে একটা কোম্পানির নাম লেখা ছিল, পদ্মা লিমিটেড। পদ্মা লিমিটেড, এই বিষয়গুলো কিন্তু খুব ভালো করে খেয়াল করব আমরা। উৎপাদন ব্যয় বিবরণী সালে 30 ডিসেম্বর। গত ক্লাসে কিন্তু আমরা একটা প্রশ্নের সমাধান করেছিলাম, সেখানে উৎপাদন ব্যয় বিবরণী তৈরি করা হয়েছিল। তাহলে শুরুতেই উৎপাদন ব্যয় বিবরণী তৈরির শুরুতেই আমাদের কোন ইনফরমেশনগুলো আসবে, কোন আইটেমের খরচগুলো শুরুতে আসবে? কাঁচামাল সংক্রান্ত খরচগুলো আসবে। দেখো, শুরুতেই কাঁচামালের প্রারম্ভিক মজুদ দেওয়া আছে, লিখি। প্রারম্ভিক কাঁচামাল $1,50,000। এর সাথে যোগ করব কাঁচামাল ক্রয়।
দেখো কাঁচামাল ক্রয় আছে 5,60,000 টাকা। তাহলে 1,50,000-এর সাথে 5,60,000 টাকা যোগ করলে আসে 7,10,000। দেখো প্রশ্নে আমাদের আন্তঃপরিবহন বাবদ একটা কথা বলা ছিল। আন্তঃপরিবহন খরচ ছিল 48,000 টাকা। আন্তঃপরিবহন এই মূল্যের সাথে যোগ করতে হবে। তাহলে 7,10,000 যোগ 48,000 কত হয়? 7,58,000। এর থেকে বাদ দাও সমাপনী কাঁচামাল, বাদ সমাপনী কাঁচামাল দেওয়া আছে 80,000 টাকা। তাহলে 7,58,000 থেকে 80,000 টাকা মাইনাস করো। মাইনাস করলে কত থাকবে? ক্যালকুলেটরে করে নাও। 6,78,000 টাকা। এই 6,78,000 টাকার নাম কি যেন? ব্যবহৃত কাঁচামাল বা কাঁচামালের ব্যয়। ব্যবহৃত কাঁচামালের সাথে প্রত্যক্ষ মজুরি এবং অন্যান্য প্রত্যক্ষ খরচ যোগ করলে মুখ্য ব্যয় আসবে। দেখো প্রশ্নে মজুরি বলে দেওয়া আছে 2,40,000 টাকা। অন্যান্য প্রত্যক্ষ কোনো খরচ নাই এখানে, তাহলে সরাসরি যোগ করে দাও। 6,78,000 যোগ করো, তার সাথে যোগ করো 2,40,000, যোগ করলে যোগফল কত আসে? 9,18,000। এই 9,18,000 টাকা এর নাম হলো মুখ্য ব্যয়। মুখ্য ব্যয়ের সাথে যোগ করতে হবে কারখানার উপরিব্যয়, যোগ কারখানার উপরি ব্যয়গুলো যোগ করতে হবে। এখন খেয়াল করে দেখি প্রশ্নে কি কি উপরি ব্যয় দেওয়া আছে। একটু খেয়াল করে দেখো, ভাড়ার 75% কারখানায় আসবে, গ্যাসের 25% কারখানা সংক্রান্ত ব্যয় আসবে, যন্ত্রপাতির মেরামত আসবে। লিখি ভাড়া, ব্র্যাকেট একটু দেখায় দিতে পারি, 75%। মোট ভাড়া ছিল কত? 40,000। তো 40,000-এর 25% অফিস সংক্রান্ত, বাদ বাকি 75% কারখানা সংক্রান্ত। তাহলে 3 ভাগ যদি আসে, 40,000-এ 3 ভাগ 30,000। আচ্ছা, গ্যাসও 75% কারখানা সংক্রান্ত। তাহলে 60,000-এ 75% হবে 45,000। একটা হচ্ছে যন্ত্রপাতির মেরামত, যন্ত্রপাতি কারখানায় থাকে তাই না? যন্ত্রপাতির মেরামত 30,000।
মোটামুটি কারখানার উপরিব্যয় এই তিনটাই ছিল। তাহলে 30,000 যোগ 30,000 60,000 আরও 45,000 কত হলো 1,05,000। বাইরে নামায় দাও 1,05,000। এই 1,05,000 হলো মোট কারখানার উপরিব্যয়। তাহলে মুখ্য ব্যয়ের সাথে কারখানার উপরিব্যয় যোগ করলে বের হয় কারখানা ব্যয়। 9,18,000-এর সাথে 1,05,000 যোগ করো, কত হয়? 10,23,000 নাকি 18, 19, 20, 21, 22, 23, 10,23,000। এই 10,23,000 এটার নামই হলো কারখানা ব্যয়। কারখানা ব্যয়। তাহলে আমাদের খ নম্বর শর্ত পূরণ হইল, তাই না? উৎপাদন ব্যয় নির্ণয় বিবরণীর কি করলাম আমরা? আংশিক অর্ধেক করলাম, যেখানে আমাদের কারখানা ব্যয় চলে আসলো। তাহলে খ নম্বর অপশন শেষ। এবার আসি গ নম্বর। গ নম্বরে কি বলছে? কোম্পানি বিক্রয়ের উপর 25% মুনাফা অর্জন করতে হলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এভাবে আরেকটা ছক টেনে নাও তোমরা। বিক্রয় মূল্যটা নির্ণয় করতে বলছে। তাহলে আমরা এখানে একটু শিরোনাম দিয়ে নেই যে বিক্রয় মূল্য নির্ণয় বিবরণী। এভাবে লিখলেও হবে। কেউ যদি মনে করো যে উৎপাদন ব্যয় বিবরণী লিখেও শুরু করব, তাতেও সমস্যা নেই। তাহলে খ নম্বর অপশনে বা খ নম্বর ছকে আমরা কারখানা ব্যয় পর্যন্ত বের করেছিলাম। গ নম্বরে এসে সেখান থেকেই শুরু করব। কারখানা ব্যয় 10,23,000 বের হয়েছিল আমাদের। আচ্ছা, এখানে ব্র্যাকেটে খ হতে লিখে দিতে পারি আমরা বোঝার সুবিধার জন্য। খ হতে প্রাপ্ত বা খ হতে। তাহলে কারখানা ব্যয় পাওয়া গিয়েছিল 10,23,000। তো কারখানা ব্যয়ের পরের ধাপগুলো যেন কি ছিল? কারখানা ব্যয়ের সাথে যদি প্রশ্নে চলতি কার্য বা আধা প্রস্তুত পণ্যের প্রারম্ভিক মজুদ থাকে সেটা যোগ করতে হয়, আধা প্রস্তুত পণ্যের সমাপনী মজুদ বাদ দিতে হয়, তাই না? তো একটু প্রশ্নে খুঁজে দেখি যে আধা প্রস্তুত পণ্য সংক্রান্ত কোনো ইনফরমেশন দেওয়া আছে কিনা। তো প্রশ্নে এই সংক্রান্ত কোনো ইনফরমেশন দেওয়া নাই। তাহলে তার পরের ধাপে আমরা চলে যাই, যোগ। আরেকটা কথা বলে রাখি যে এইখানে কারখানা ব্যয়ের পরে যেহেতু আধা প্রস্তুত পণ্যের কোনো আইটেম নাই, বিষয়গুলো নাই, তাহলে এটাকেই কিন্তু উৎপাদন ব্যয়ও বলতে পারি আমরা, তাই না? এর সাথে যোগ করো। তৈরি পণ্যের প্রারম্ভিক মজুদ 50,000। তাহলে 10,23,000-এর সাথে 50,000 যোগ করলে কত আসে? 10,83,000। 10,83,000। এখান থেকে মাইনাস করো, বাদ
তৈরি পণ্যের সমাপনী মজুদ। সমাপনী মজুদ দেওয়া আছে 40,000। তাহলে 40,000 মাইনাস 10,43,000। এখানে একটু মিস্টেক। 30,000-এর সাথে 50,000 যোগ করলে হয় কত? 73,000। এখানে একটু যোগে মিস্টেক হয়েছে, তাই না? তাহলে 10,73,000 থেকে মাইনাস করো 40,000, কত থাকে? 10,33,000। এই 10,33,000 টাকা যে বের হলে এর নাম হলো বিক্রিত পণ্যের ব্যয়। এবার বিক্রিত পণ্যের ব্যয়ের সাথে পরিচালন ব্যয়গুলো যোগ করতে হবে, তাই না? আমরা জানি পরিচালন ব্যয় যেন কি কি? অফিস ও প্রশাসনিক ব্যয় এবং বিক্রয় ও বিতরণ ব্যয়, তাই না? লেখো যোগ প্রশাসনিক উপরিব্যয়। প্রশাসনিক উপরিব্যয় আমরা কিন্তু ক নম্বর অপশনে প্রশাসনিক উপরিব্যয়টা বের করেই রাখছি অলরেডি, তাই না? তাহলে সেটা আমরা সরাসরি বসায় দিতে পারি। কত টাকা যেন বের হয়েছিল? 1,85,000 টাকা। সেখানে একটু শিরোনাম দিয়ে নিই, অফিস ও প্রশাসনিক ব্যয় দিলাম। সরাসরি প্রশাসনিক উপরিব্যয় আমাদের বের করাই আছে, তাই না? এবার আসি বিক্রয় ও বিতরণ ব্যয়। দেখি তো কয়টা বিক্রয় খরচ বিক্রয় সংক্রান্ত ব্যয় কয়টা আছে। দেখো একটাই দেওয়া আছে, বহি পরিবহন বা বিক্রয় পরিবহন। এটা দেওয়া আছে 36,000 টাকা। 36,000 টাকা বিক্রয় খরচ দেওয়া আছে বা বিক্রয় পরিবহন, বহি পরিবহন। তাহলে প্রশাসনিক ব্যয় 1,85,000, আরও হলো 36,000 বিক্রয় ও বিতরণ ব্যয়। দুইটা যোগ করলে কত আসে? 2,21,000। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় ছিল 10,33,000, তার সাথে 2,21,000 যোগ করো। যোগ করলে কত আসে? 12,54,000। 12,54,000 এটা হলো মোট ব্যয়। আচ্ছা, মোট ব্যয় হলো 12,54,000। এবার এরা কি বললো? বিক্রয় মূল্যটা নির্ণয় করতে বলছে, তাই না? কিন্তু কিভাবে নির্ণয় করব? এরা কিন্তু একটা ইনফরমেশন দিয়ে দিছে যে বিক্রয়ের উপর 25% মুনাফা যদি কোম্পানি ধার্য করতে চায় বা মুনাফা অর্জন করতে চায়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? তো বিক্রয়ের উপর 25% মুনাফা ধরতে হবে। বিক্রয়ই তো দেওয়া নাই, তাই না? বিক্রয় দেওয়া নাই, কিভাবে আমরা বিক্রয়ের উপর 25% মুনাফা ধার্য করব? যোগ মুনাফা। দেখো বিক্রয় যেহেতু নাই, সেহেতু বিক্রয়কে আমরা 100% বা বিক্রয়কে 100 ধরি, তাই না? তো বিক্রয়কে যদি 100 ধরি,
তার উপরে 25% মুনাফা আছে। তাহলে আমাদের এই কস্ট প্রাইস বা এই যে মোট ব্যয়টা কিন্তু কত পার্সেন্ট হবে? 75%। একটু খেয়াল করো, এটা হবে 75%, মুনাফা আসবে 25% আর বিক্রয় আসবে আমাদের 100%। একটু খেয়াল করো, এটা হলো একটা পদ্ধতি বের করার, যে মোট ক্রয়কে বা মোট ব্যয়কে 75 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণন করলেই মুনাফা বের হবে। আরেকটা বুদ্ধি আছে, যে বিক্রয়ের উপরে 25% বলছে, আমরা একটা সূত্র জানি কি, যে বিক্রয়ের উপরে যদি 20% বলে, ক্রয়ের উপরে 25% ধরলেই মুনাফা পাওয়া যায়। আবার বিক্রয়ের উপরে যদি 25% বলে, ক্রয়ের উপরে বা মোট ব্যয়ের উপরে 33.33 বা 33% ধরলেও কিন্তু মুনাফা বের করা যায়। দুইভাবে বের করতে পারি। একটা দেখো, মুনাফা হলো কিভাবে বের করব, এই ক্ষেত্রে আমরা মোট ব্যয় আছে 12,54,000 টাকা। এই 12,54,000 টাকা হলো 75% খরচ, এর উপরে আরও 25% মুনাফা যোগ করলে 100% বিক্রয় পাওয়া যাবে। তো এখান থেকে আমরা 25% মুনাফা বের করে দিতে পারি। দেখো, একটু খেয়াল করো, 12,54,000 কি 75 দিয়ে ভাগ দাও, 25 দিয়ে গুণন দাও, দিলেই মুনাফার অ্যামাউন্টটা বের হয়ে যাবে। আর মোট ব্যয়ের সাথে মুনাফা যোগ করলে বিক্রয় পাওয়া যাবে। তাহলে একটু ক্যালকুলেটরে গণনা করে নাও, যে 12,54,000 ভাগ 75 গুণন 25 করলে কত টাকা আসে। দেখো, 4,18,000 টাকা আসার কথা। 4,18,000, এই 4,18,000 টাকা মুনাফা। তাহলে মোট ব্যয়ের সাথে যোগ মুনাফা করলেই বিক্রয়ের পরিমাণ চলে আসে। তাহলে 12,54,000 তার সাথে যোগ করো 4,18,000, যোগ করলে আসে 16,72,000 টাকা। 16,72,000, এটাই বিক্রয়ের পরিমাণ বা বিক্রয় মূল্য। তাহলে এই বরাবর আমরা লিখে দেই বিক্রয়, যেটা গ নম্বর অপশনে বিক্রয়টাই চাইছে, তাই না? বিক্রয় মূল্যটাকে নির্ণয় করতে বলছে। তাহলে বিক্রয়ের উপরে যদি 25% মুনাফা ধার্য করতে বলে, তোমরা একটু ক্যালকুলেটরে খেয়াল করে দেখো, এই যে 12,54,000 উপরে পার্সেন্টেজ আকারে যদি দাও 33.33% বা 33 আর সামথিং 3333 দিয়ে পার্সেন্টেজ করলেও এই 4,18,000 টাকা আসার কথা। আবার আমরা এভাবেও করতে পারি, মোট ব্যয়কে 75 দিয়ে ভাগ করে 25 দিয়ে গুণন করলেও মুনাফার অ্যামাউন্ট আসবে। আবার যদি সরাসরি 33.3333% ধরি, তাহলে কিন্তু পাওয়া যাবে। তো এভাবে আমরা দুভাবে নির্ণয় করতে পারি। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকের মতো এই পর্যন্তই। আগামী ক্লাসে আমরা আরও নতুন আরেকটা প্রশ্ন নিয়ে সমাধান করার চেষ্টা করব। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।